ওকে, এনিওয়ে আমরা নতুন একটা বাকেট তৈরি করি। আপনারা কেউ একজন এখানে সিট নিতে বাকেট তৈরি করেছেন? সাইফুল সাহেব না? ওকে, আমরা আজকে একটা বাকেট তৈরি করি। সে বাকেটের নাম দিলাম, ধরুন আমরা জেএস, মানে আমি জাস্ট বোঝার জন্য আর কি, জেএস অ্যাকশন এভাবে লিখলাম। কি লিখলাম? যেহেতু পলিসি ইন্টারভিউ করছি, বোঝার জন্য এটা বললাম। করার পর আমি দেখেন এখানে কি আছে, দেখেন বাই ডিফল্ট কি আছে, ডিসেবল। কারণ হচ্ছে এই বাকেটটার ওনারশিপ কার উপর এখন, যে তৈরি করতেছে তার। আদারওয়াইজ এসিএল যদি আমি অ্যানাবল করতাম, আমি চাইলে অন্য যে কোনো এডব্লিউএস অ্যাকাউন্টকেও কি করতে পারতাম, এই বাকেটের ওনার করে দিতে পারতাম। এখানে লেখা আছে, হ্যাঁ এখানে সবকিছু কিন্তু নিচে ইনফরমেশন আছে, একটু কষ্ট করে পড়তে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই অপশনটা বাই ডিফল্ট অ্যানাবল থাকে না ডিসেবল থাকে। ওকে, তাহলে কি আছে, ব্লক অল পাবলিক অ্যাক্সেস, এভাবেই রাখি। যেহেতু আমাকে বলা হচ্ছে সিকিউরিটিটা এটাই এনহ্যান্স, কারণ আমি আমার কনফিডেন্সিয়াল ডেটা কি করব না, সবার জন্য অ্যাভেলেবেল করব না, করলেও কিভাবে করব। বাকেট ভার্সনিং আজকে করব না, এটা ডিসেবল। এটা কেন দেয়া হয় সেটা আমরা আরেকটা ক্লাসে বলবো, এটা কারণ একসাথে সবগুলো পড়তে গেলে গুলাই ফেলবেন। ওকে, এই যে কি আছে, ডিফল্ট এনক্রিপশন কি ছিল, কোনটা বাই ডিফল্ট এনাবল থাকে বলেছিলাম, বাই ডিফল্ট কোনটা এনাবল থাকে, সার্ভার সাইড এনক্রিপশন, S3 ম্যানেজ কিজ। দুইটা এনক্রিপশন আছে, এটা AWS কি ম্যানেজমেন্ট সার্ভিস, অর্থাৎ AWS এই ম্যানেজ করতেছে, আরটা হচ্ছে AWS এর S3 ম্যানেজ করতেছে। দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। অর্থাৎ যেহেতু এই বাকেটটা S3 সার্ভিস, সেখানে S3 নিজে এটাকে কি করতেছে, সার্ভার সাইড এনক্রিপশন করতেছে, এটা একটা ইস্যু। আর হচ্ছে সার্ভার সাইড এনক্রিপশন হবে AWS কি ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে। অর্থাৎ AWS এর কি হয়, নিজেরই কি হয় কি, আমরা উইন্ডোজে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু সার্টিফিকেট সার্ভার একটা পড়ছেন না, উইন্ডোজ সার্টিফিকেট সার্ভার। তেমনি এখানেও কি আছে, AWS সার্টিফিকেট সার্ভার আছে, সেটার মাধ্যমে কি করা যায়, কি জেনারেট করা যায়। কিন্তু বাই ডিফল্ট কোনটা আছে, সার্ভার সাইড। আমরা এতটুকুই রাখি, ডিফল্টটা বুঝতে হবে আমাদের। এবং এই জিনিসটা যেহেতু এনক্রিপ্ট করা, এইটাকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে হলে কি করতে হবে, একটা বাকেট কি থাকতে হবে, সেটা বাই ডিফল্ট কি হয়ে যাবে, এনাবল হয়ে যাবে। ওকে ফাইন, আমরা এতটুকু দিয়েই আমরা কি করি, বাকেটটা তৈরি করি, করলাম। আমরা রিপিট টাস্ক করতেছি, কিন্তু একটার সাথে নতুন জিনিস অ্যাড করতেছি, এটা মাথায় রাখবেন। তাহলে এই অবজেক্ট এখানে একটা বাকেট হয়ে যাচ্ছে, এটার প্রপার্টিসে যাই, প্রপার্টিসে বাকেট ভার্সনিং ডিসেবল, যেহেতু আমরা ওটা কাজ করি নাই। ডিফল্ট এনক্রিপশন কি সেটা দেখাচ্ছে, বাকেট কি আছে কিনা সেটাও বলা হচ্ছে, এবং ওই ইনফরমেশন গুলো দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে গেছে, রাইট? ওকে, আমরা বাকিগুলো আপাতত দরকার নাই, এতটুকু রাখি। এখন পারমিশনে যাই। এখন পারমিশনে কেন যাব বলেন তো? কারণ আমাকে এখন পারমিশনটা দিতে হবে। আমি যদি ব্লক করে রাখি, ব্লক করে রাখি কি হবে, কেউ কি অ্যাক্সেস করতে পারবে এটা? ওকে ফাইন, আমরা এখন কি করতেছি, এটাকে এডিট করব, এডিট করে এটা তুলে দিলাম। ওকে, তার আগে একটা কাজ করি, বাকেটের মধ্যে একটা ফাইল রাখি না, তাহলে না হলে বুঝবেন কিভাবে যে আমি আসলে কি কাজ করতেছি, তাই তো? এটা নেই, এখানে একটা ফাইল আপলোড করি। ফাইলটা আমরা দেখি, ওকে, একটা জেপিজি ফাইল আছে, সে ফাইলটাকে আমি আপলোড করি এখানে। ওকে, ফাইলটা আপলোড হয়ে গেল, আমরা এটা দেখি একটু। আপলোড হইলো, আমরা এটাকে দেখি। আমি যদি এখান থেকে এই ব্রাউজার লিংক দেখতেছি নিচে, ওকে, এটাকে গেলাম, দিয়ে যদি আমি এখানে দিই, অ্যাক্সেস করতে পারছি। বাই ডিফল্ট তো এরকমই থাকার কথা, অ্যাক্সেস ডিনাইড আসবে, রাইট? বিকজ আমার পাবলিক অ্যাক্সেস কি অফ, তাই তো?
ওকে ওকে, আমরা পাবলিক অ্যাক্সেস এনাবল করি। আপনার কথা অনুসারে আমরা বাকেটের উপর যাব, কারণ আমি কোন স্পেসিফিক অবজেক্টকে কি করতে চাই না। আমরা সেজন্য বাকেটে যাব। বাকেটের কোথায় যাব? পারমিশনে যাব। কোথায়? পারমিশনে গেলাম, তারপর এনাবল গিয়ে নিচে আমরা কি এডিট। করলাম? এডিট করলাম। এডিট করি, এডিট করলাম। এডিট করার পরে ব্লক তুলে দিলাম। তুলে দেওয়ার পরে কি করলাম? সেভ চেঞ্জেস দিলাম। এখন দেখেন মজার ব্যাপারটা কি, এইটা আমরা যেমন অন্য জায়গায় কি করি, ওকে ওকে দুইবার চাপি, রাইট? উইন্ডোজের ক্ষেত্রে এখানে কি করতে হয়? আপনাকে কনফার্ম করতে হবে, এবং সেটা আপনাকে শুধু কনফার্ম বললেও হবে না, আপনাকে লিখতেও লিখতে হবে। হবে। বলা হচ্ছে তুমি লিখো, এটা তুমি লিখে আমাকে শিওর করো, এনশিওর করো। তো আমরা কি করবো এখন বলেন তো এটাকে? যদি লিখতে চাচ্ছি না, কনফার্মটা কপি ও করবো, পেস্ট করে দিব। লিখতে নিষেধ করতেছি কেন? কারণ অনেক সময় এখানে স্পেস হইলে কিন্তু বারবার টাইপ করতে হবে। যাচ্ছে এখান আচ্ছা থেকে আচ্ছা। কপি করে এটাকে পেস্ট করে দিই। আমরা এটা যখন দিব, এটা যদি প্রপারলি এখানে পেস্ট হয়, এখানে কনফার্মটা কি হয়ে যাবে? অ্যাভেলেবেল হয়ে যাবে। দিলাম, এই যে দিয়েছি। এখন কি হয়েছে দেখেন, ব্লক অল পাবলিক অ্যাক্সেস ব্লক করতে বলেছিল, সেটা অফ হয়ে গেছে, অর্থাৎ দুইটা নাতে হ্যাঁ হয়ে গেছে। তার মানে এটা এখন কি হবে? আপনার কথা অনুসারে এটাকে পাবলিকলি অ্যাভেলেবেল হওয়ার কথা, রাইট? যদি তাই হয়, আমরা দেখি। আবার সেম কাজ করলাম, কপি করলাম, পেস্ট করলাম, দিলাম, আসছে। কেন আসে নাই? আসেনি এই কারণে, কারণ আপনি বাকেটের উপর পারমিশনটা কি করেছেন? বলছেন এইটা কি হবে এখন? পাবলিকলি অ্যাভেলেবেল হবে, কিন্তু কোনো পলিসি ডিফাইন করছেন? না, কোনো পলিসি ডিফাইন করে না। গুড, এখন আসি বাকেট পলিসি। তার মানে হচ্ছে আপনাদের জন্য প্রথম দিন হচ্ছে, এটাকে পাবলিক অ্যাক্সেস এটা অন করে দিলে হবে না, সাথে সাথে কি করতে হবে? ওটা বাকেট অ্যাডাপ্ট করতে পলিসি। হবে। সেজন্যই জেসনটা পড়াইছিলাম, হোয়াট ইজ জেসন বলেছিলাম। এখন এডিট যাব। এখন এডিটে কি আছে দেখেন বলেন তো। একটা হচ্ছে পলিসি এক্সাম্পল। পলিসি গুলো কিভাবে তৈরি করতে হয় সেটার এক্সাম্পল যদি এখানে ক্লিক করি, একটা উইন্ডো খুলবে, সেখানে বলবে যে ভাই এখানে অনেকগুলো স্যাম্পল আছে, তোমার যেটা মনে হয় ঠিক ওভাবে তৈরি করো। আসুক, একটু সময় নেই, কিন্তু আমি চাচ্ছি না, এত সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি তখন আরেকটা জিনিস কি বলেছিলাম, সেরকম কিছু এক্সাম্পল নিয়ে আসবে। একটু আসুক, একটু স্লো মনে হচ্ছে নেট। আসুক। অর্থাৎ সে এই যে এডাব্লিউএস এর যে docs.aws.amazon.com এর যে কি আছে এক্সাম্পল লিস্ট আছে, সেই এক্সাম্পল লিস্টটা আপনার সামনে ওপেন করবে। আমরা এটা ওপেন করা পর্যন্ত ওয়েট না করে আমরা একটা কাজ করি প্যারালালি। যেহেতু ওপেন করলে আমাকে কি করতে হবে? পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপর আমি কি করব? জানবো, শিখবো, লিখবো। এটা হচ্ছে বেটার হচ্ছে আমার বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা সেটা বুঝি আমরা। সেটা বোঝার জন্য আমাকে কি বলা হয়েছে, পলিসির যদি রিসোর্স গুলো বা বিভিন্ন প্যারামিটার গুলো সম্পর্কে আপনার প্রাইমারি আইডিয়া থাকে, তখন আপনি কি করবেন? নিজেই লিখতে পারেন এখানে, এইখানে নিজেই লিখতে পারেন। যারা প্রোগ্রামার আছে, যারা কোডিং জানে, জেসন ফাইলে কিভাবে এন্ট্রি করতে হয় সেটা যদি জানে, তারা এখানে লিখে দিতে পারে। অথবা এখানে কি আছে, একটা বাটন আছে দেখতেছি, জি, পলিসি পলিসি জেনারেটর। জেনারেটর। গুড, এটাতে গেলাম। দেখেন এখানে বলা আছে, এরা আপনি খালি আপনার মতো করে চুজ করবেন। সিলেক্ট পলিসি টাইপ, অর্থাৎ কার উপর পলিসিটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার উপর করবো আমরা। বাকেট পলিসি, গুড। ইফেক্টটা কি? অ্যালাও হবে না ডিনাই হবে? অ্যালাউ হবে। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল দিলাম কি? স্টার মিন্স কি? স্টার, এটা ওই স্টার মিন্স নামটা। হচ্ছে অল। প্রিন্সিপাল বলতে পারসনস হু রিসিভস দ্য পারমিশন ইন দিস স্টেটমেন্ট,
অর্থাৎ যে ইউজারের উপর এই পলিসিটা অ্যাপ্লাই হচ্ছে এটাকে আমরা প্রিন্সিপাল বলছি, প্রিন্সিপাল। ওকে। ঠিক আছে, আমি এখানে নামও লিখে দিতে পারতাম। আমি যদি জানি এখানে একটা কি আছে, তৌহিদুল আছে একটা নাম, একটা হচ্ছে রনি নাম আছে, আমি দুজনকে দিয়ে যাচ্ছি, কমা দিয়ে দিয়ে লিখতে পারি। আপাতত আমরা কি করছি, সবাইকে অ্যাক্সেস দিচ্ছি, সবাইকেই অ্যাক্সেস দিতে যাচ্ছি। ওকে, অ্যাড সার্ভিসের উপর, কারণ যেহেতু S3 প্যাকেট পলিসি বলছি, পলিসির নাম, তাহলে এটা কার উপর, কোন সার্ভিসের উপর অ্যাপ্লাই হবে, অ্যামাজন S3। ওকে, অ্যাকশনে যাই। এই অ্যাকশন হচ্ছে ওইটাই, এই জন্য বললাম অ্যাকশন হচ্ছে কি, এই S3 নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আমি সব কাজ করতে দিতে যাচ্ছি না আপনাকে। কেউ রিড করতে পারেন, কেউ রাইট করতে পারেন, আমি সবকিছু দিতে যাচ্ছি না, আমি স্পেসিফিক একটা সার্ভিস দিতে যাচ্ছি। শুধুমাত্র সে এই বাকেটের মধ্যে যেটা আছে সেগুলো দেখবে, সেগুলো কি হবে, সেগুলো রিট্রাইভ করবে, কিন্তু এগুলো নিয়ে কোনো কাজটা সে করতে পারবে না। ঠিক আছে, এটাকে আমরা বলি গেট অবজেক্ট। একটা এখানে অনেকগুলো অপশন আছে, আমি একটা শুধুমাত্র গেট অবজেক্ট একটা অ্যাক্সেস দিলাম। আমি সবগুলো দিতে পারো, সবগুলো দিলে হচ্ছে এই প্যাকেটের উপর যে কোনো কাজ করতে পারবে। আমি শুধু যে কোনো কাজ করার রাইটস দিচ্ছি না, আমি শুধু কি দিচ্ছি, সেই দেখার বাকেটের অপশন। মধ্যে সে দেখার অপশনটা দিচ্ছি, সেটাকে বলে গেট অবজেক্ট। এটা দিলাম, এটাই হচ্ছে অ্যাকশন। আর ইফেক্ট হচ্ছে অ্যালাউ এন্ড ডিনাই। S3 এর মধ্যে অনেকগুলো বাকেট আছে, কোন বাকেট সেটা এখনো বলিনি, কিন্তু যে বাকেটটা ডিফাইন করব সেই বাকেটের উপর সে কি কাজ করতে পারবে সেটাই ডিফাইন করছি। অ্যাকশনটা হচ্ছে শুধুমাত্র ওই বাকেটের মধ্যে কি আছে সেগুলো দেখবে, দ্যাট ইজ গেট অবজেক্ট। এখন বলা হচ্ছে ভালো কথা, গেট অবজেক্ট দিচ্ছেন, কিন্তু কোন বাকেটের উপর, যে অ্যামাজন রিসোর্স নেমটা। ওকে, এরপর হচ্ছে এখন কোন বাকেট সেটা তো দিনাই, তাই না? সেই বাকেটটা দিব, এটা নিয়ে অ্যামাজন রিসোর্স নেম, এটা হচ্ছে বাকেটের নাম, অর্থাৎ কোন বাকেটের উপর আমি এই জিনিসটা করতে চাচ্ছি। তাহলে পলিসিটা অ্যাপ্লাই। আমরা আমরা বাকেটের নামটা নিয়ে আসি, এই যে বাকেটের নাম ARN-টা, অ্যামাজন রিসোর্স নেম, নিয়ে আসলাম, কপি করলাম, কপি করে কোথায় যেন ছিল, এখানে আমরা কি করলাম, এখানে নামটা সব পেস্ট করে দিব। দাঁড়ান, এখানে একান্ন দিক চলে আসে, ওই যে এখানে আমি কি করলাম, পেস্ট করে দিলাম, কি করলাম, পেস্ট করে পেস্ট দিলাম। করে দিলাম। তাহলে এখানকার সিস্টেম গুলো আবার একটু বলি। একটা পলিসি ইমপ্লিমেন্ট করছি, সে পলিসি ইমপ্লিমেন্টটা কি হবে, ফায়ার এফেক্টটা কি হবে, অ্যালাউ হবে। অ্যালাউ হবে কাদের জন্য, বলা হচ্ছে সবার সকল জন্য। IAM ইউজারদের জন্য। এবং কোন সার্ভিসের উপর, অ্যামাজন S3 এর উপর। বলা হচ্ছে কি কাজ করতে পারবে, মানে কোন জিনিসটা অ্যালাউ, শুধুমাত্র দেখাটা অ্যালাউ। কোন জিনিসটা অ্যালাউ, শুধু দেখাটা, যেটা গেট অবজেক্ট দিয়েছি। এবং বলা হচ্ছে কোন বাকেটের উপর, সেটা হচ্ছে অ্যামাজন রিসোর্স নেম, বাকেটটা দিলাম। এখন একটা বাকেটের তো কি থাকতে পারে, একের অধিক অবজেক্ট থাকতে পারে না? পারে। তাহলে আমি কি এখন বসে বসে খালি কি অবজেক্ট গুলো নাম লিখে দিব, যেটা প্রিফিক্স, আমরা যেমন লিখি না, সি এর মধ্যে, সি ড্রাইভের মধ্যে এরকম লেখা আছে না, সি ড্রাইভের মধ্যে মাই ফোল্ডার, জি 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 জি। ফোল্ডারের মধ্যে অমুক, এটাকে আমরা জি। এখানে বলবো প্রিফিক্স। তাহলে সে বলছে, নিচে একটা সিনট্যাক্স লেখা আছে দেখেন, আপনি যদি কোনো স্পেসিফিক ফাইলের উপরে পারমিশন দিতে চান, পুরো প্যাকেট না, কোনো স্পেসিফিক ফোল্ডার, তাহলে আপনি ওটা লিখে দেন, স্ল্যাশ দিয়ে লিখে দেন। স্ল্যাশ দিয়ে কি করেন, লিখে দেন যে আসলে আপনি কোন ফোল্ডার বা কোন অবজেক্টকে আপনি অ্যাক্সেস উপর এই জিনিসটা করতে চাচ্ছেন। যদি এটা না করেন তাও আপনাকে প্রিফিক্স দিতে হবে, স্ল্যাশ দিয়ে কি দিতে হবে, কি স্ল্যাশ দিয়ে কি দিতে হবে, প্রিফিক্স দিতে হবে, স্টার। মানে সব, সব কিছু দেখতে সব, পাবে। অর্থাৎ এই অল বাকেটের অবজেক্ট। মধ্যে যা যা আছে সবগুলো দেখতে পাবে। দেন আমরা কি করব বলেন, অ্যাড স্টেটমেন্ট। স্টেটমেন্টটাকে অ্যাড করে দিব। ওকে, গুড। দেন দেখেন যা যা দিচ্ছেন, দেখেন প্রিন্সিপাল, ইফেক্ট, অ্যাকশন, রিসোর্স, দেন হচ্ছে জেনারেট পলিসি। কি করব, জেনারেট জেনারেট পলিসি। পলিসি। এই দেখেন পলিসিটা তৈরি হয়ে গেছে, ক্লিয়ার। এখন আমি কি করব, পলিসিটাকে কি করব, কপি করব, কন্ট্রোল ওকে। সি দিয়ে কপি করব, ক্লোজ করব। দেন ওই যে বাকেট পলিসি যেখানে থেকে গিয়েছিলাম, এই পলিসি এখানে এসে কি করে দিব,
ম্যানুয়াল এই যে দেখেন এখন এখন জেসন ফাইল কি আপনাকে মুখস্থ করতে হচ্ছে, যে সিনট্যাক্স আপনাকে দিয়ে দিয়েছে দেখেন, অ্যাকশন, ইফেক্ট, রিসোর্স, প্রিন্সিপাল, অর্থাৎ এটা হচ্ছে স্টেটমেন্ট। কি এন্ড ভ্যালু, কি এন্ড ভ্যালু, এই যে একটু আগে যিনি বলেছিলেন এখানে কি থাকবে, কিটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশনের এগেইনস্টে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু, অ্যাকশন, অ্যাকশনের এগেইনস্টে যেটা সেটা ভ্যালু, অ্যাকশন, অ্যাকশনের এগেইনস্টে যেটা সেটা ভ্যালু। ঠিক আছে, অ্যাকশন বলছি না, সরি, কি এন্ড ভ্যালু। কি এটা হচ্ছে কি, কি এর নাম, এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে কি এর নাম, এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে কি, এটা তার ভ্যালু, এটা কি, এটা তার ভ্যালু। এইভাবে কিন্তু যে ফাইলটা তৈরি হয় সেটাকে জেসন ফাইল বলি আমরা। হ্যাঁ, এখন আপাতত আমরা কি করি, এটাকে এইভাবে তৈরি করে কি করলাম, সেভ করে দিলাম। ওকে ফাইন। এখন আমি ওই বাকেটের ওই ফাইলটাতে যাই, এটাতে যাই। এখন কি হতে পারে বলেন তো, এখন কি হবে? এখন তো রিড করার কথা। আসছে? এখন বুঝা গেছে? হুম। অর্থাৎ সিকিউরিটি বুঝা গেছে, বলেছে স্যার আমি তো করতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছি, আর মানুষ কিভাবে এটাকে অ্যাক্সেস করবে। তার মানে হচ্ছে এখানে যেভাবে রাখেন না কেন এটা বাই ডিফল্ট সিকিউর। তাহলে কেউ যদি মনে করেন যে আমি ব্লক এক্সট্রাকচার তুলে দিলে কি হবে, রিড ব্লক করতে পাবলিক পারবো, এক্সট্রাকচার, তাহলে সে অ্যাড করতে, তাহলে কিন্তু ভুল। আপনাকে রাইট। পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং পলিসিতে ডিফাইন করবেন যে সে কি কি কাজ করতে হবে, কোন জিনিসের উপর করতে হবে, কতটুকু করতে পারবে। ওকে, ওকে ভাই। এই যে পলিসির এক্সাম্পল, এখানে পলিসির হাজার হাজার এক্সাম্পল আছে, আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, দেখে দেখে করতে পারেন। অথবা আমি যেভাবে দেখিয়েছি, এই যে পলিসি, কিসের মাধ্যমে, পলিসি জেনারেটরের মাধ্যমে, এটা দিয়েও করতে পারেন। আপনার জন্য AWS এটা করে দিয়েছে, এটা হচ্ছে তার ফিচার, বিল্ট ইন ফিচার, পলিসি জেনারেটর। এতটুকু বুঝছি।